আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। আজকে আমরা শিখব ত্রিকোণমিতিক অনুপাতের কিভাবে মানগুলো মুখস্থ ছাড়াই বা ক্যালকুলেটর ছাড়াই তুমি দেখেই 2 সেকেন্ডে মানগুলো বলে দিতে পারো। আমরা অনেক সময় মুখস্থ করি, মনে থাকে না, কিন্তু আজ থেকে তোমাকে আর মুখস্থ করতে হবে না। তুমি শুধুমাত্র এই ক্লাসটি একবার দেখো, ইনশাল্লাহ ত্রিকোণমিতিক অনুপাতের মান তুমি যে কোনো মানে তুমি 2 সেকেন্ডে বলে দিতে পারবা। চলো তাহলে দেখে আসি। আমরা আজকে শিখব সাইন আর কোসেকের মানগুলো। প্রথম যেহেতু পার্ট ওয়ান পার্ট ওয়ান আজকে আমরা যতখানি পারি শিখবো, আস্তে আস্তে শিখি, যেহেতু ভিডিও বড় করলে অনেক অসুবিধা হবে। চলো, সাইনের ক্ষেত্রে কি হবে তোমাকে অবশ্যই জানতে হবে। সাইনের ক্ষেত্রে প্রত্যেকটার নিচে টু, সাইন 0 ডিগ্রি নিচে টু, মানে সাইনের যত ডিগ্রি আছে প্রত্যেকটার নিচে কিন্তু টু হবে। এখানে টু, এখানে টু, এখানে টু, এখানে টু, এখানেও টু। তাহলে কি বললাম? সাইন হলেই প্রত্যেকটার নিচেই টু হবে, সাইন হলে প্রত্যেকটার নিচেই টু হবে। এখন উপরে কি হবে ওইটা আমাদের জানতে হবে। ওটাই তোমাকে একটা শর্টকাট টেকনিক শিখতে হবে। তুমি যদি এই টেকনিকটা একবার শিখো তাহলে তুমি একলাই এখন পারবা ইনশাল্লাহ। তাহলে উপরে কি হবে? উপরে এইটুক তোমাকে মনে থুতে হবে, √0 1 2 3 4। তাহলে উপরে তোমাকে সাইনের ক্ষেত্রে এই 5টা সংখ্যা মনে থুতে হবে, √0 1 2 3 4। সাইনের ক্ষেত্রে অবশ্যই তোমাকে মনে থুতে হবে 0 1 2 3 4। এখন কোনটা কোন জায়গায় হবে? প্রথম যেটা থাকবে সেইটা হলো সাইন 0-র মান, পরের যেটা থাকবে সেটা সাইন 30-এর মান, তারপরে যেটা থাকবে সেটা সাইন 45-এর মান, তারপরে যেটা থাকবে সেইটা সাইন 60-এর মান, তারপরে যেটা থাকবে সেইটা সাইন 90 ডিগ্রির মান। তাহলে আমি কি বললাম? সাইন 0। তাহলে অবশ্যই আমরা সূত্র শিখছি, রুট তার মধ্যে থাকবে 0 1 2 3 4। তাহলে অবশ্যই প্রত্যেকটার উপরেই কিন্তু রুট হবে। তোমাকে যদি বলা হয় সাইন 0-র মান, তাহলে প্রথমে যেটা আছে ওইটাই হবে। আমরা 0 1 2 3 4 এভাবে শিখছি। তাহলে অবশ্যই সাইন 0-র মান কত হবে? অবশ্যই প্রথমে আছে 0, তাহলে হবে √0। আমরা জানি কারো উপর √0 হলে আর নিচে যদি কোনো সংখ্যা থাকে সেটা 0ই হয়, কারণ উপরে যদি 0 থাকে নিচে যদি কোনো সংখ্যা থাকে তাহলে তার সম্পূর্ণটা মান 0। তাহলে সাইন 0 ডিগ্রির মান হলো 0। এখন আসো সাইন 30। তাহলে ওই তো 0-র পরে কত আছে? 1। তাহলে 0 যদি 0 ডিগ্রি হয়, 30 ডিগ্রির মান তারপরে কে আছে? অবশ্যই 1 আছে। তাহলে অবশ্যই সাইন 30-এর মান 1টাই হবে। তাহলে অবশ্যই √1। তাহলে 1-এর উপর রুট করলে কিন্তু 1ই হয়, আর নিচে 2 এই 2। সাইন 45 কতটা আছে? 1 2 3। আমরা জানি সাইন 0-র মান যদি 0 হয়, সাইন 30-এর মান 1, সাইন 45-এর মান 2। কিন্তু কি খালি 2 নাকি √2? উপরে কিন্তু √2। তাহলে যদি √2 ভাগ 2 এভাবে আসে তাহলে অবশ্যই একই সংখ্যা, একটার উপর রুট আছে আরেকটার উপর রুট নেই। আমরা জানি তখন তোমাকে অবশ্যই এই যদি একই সংখ্যা হয়, √2 বা √3 বা √4, একই যদি সংখ্যা হয় তাহলে তুমি এখন কি করবা? তাহলে অবশ্যই এই সংখ্যাকেও তোমাকে √2, যেটার মধ্যে √2 নাই এটাকেও তোমাকে √2 করতে হবে। আমরা জানি একটা স্বাভাবিক সংখ্যার মধ্যে 2টা √2 থাকে। আমরা জানি একটা স্বাভাবিক সংখ্যার মধ্যে 2টা √2। দেখে দেই, √2 নিচে √2, তাহলে না, √2 নিচে 2। তাহলে আমরা জানি একই, এটাও 2 এটাও 2, কিন্তু একটা আছে √2 আর একটা আছে খালি 2। তাহলে আমাদের কাজ হলো এটাকেও √2 করা। আমরা জানি একটা স্বাভাবিক সংখ্যার মধ্যে 2টা √2 থাকে, মানে কি √2 গুণন √2 সমান সমান √2 এর উপর স্কোয়ার। তাহলে রুট আর স্কোয়ার কাটা গেলে 2ই হচ্ছে, মানে একটা 2 এর মধ্যে 2টা রুট থাকে। একটা স্বাভাবিক সংখ্যার মধ্যে 2টা রুট থাকে, তাহলে এই 2 হলে 2টা √2, 3 হলে 2টা √3। তাহলে উপরে √2, কারণ আমরা জানি এটা √2 আছে, নিচের এটা স্বাভাবিক সংখ্যা আছে। যদি একই সংখ্যা হয় তাহলে একেও √2 আনতে হবে। একটা স্বাভাবিক সংখ্যার মধ্যে 2টা √2 থাকে, তাহলে এখানেও লেখো √2 গুণন √2। তাহলে
এখানেও √2, এখানেও একটা উপরে নিচে একটা √2 কাটা গেলে উপরে থাকবে 1, নিচে থাকবে √2। তাহলে এটা কি হবে? তাহলে একটা √2 আসে, এভাবে দাও। আর একটা স্বাভাবিক সংখ্যার মধ্যে কয়টা রুট থাকে? 2টা। তাহলে √2 গুণন √2 সমান সমান উপরেও একটা √2, নিচেও আছে √2। একই সংখ্যা হলে কাটা যায়। তাহলে উপরে কিছু মানে অবশ্যই উপরে কিছু যদি না থাকে বড় বড় তোমাকে একটা 1 ধরে নিতে হবে, নিচে হবে √2। এখন সাইন 60, তাহলে 60-এ কত আছে? 0 হলে যদি 0 হয়, 30 হলে 1 উপরে হবে 1, 45 হলে উপরে হবে 2, √2 কিন্তু হবে। অ্যান্ড 60 হলে উপরে হবে √3। তাহলে √3 দেখো তো, √3 আর 2 কি একই নাকি আলাদা আলাদা? আলাদা আলাদা। যদি আলাদা আলাদা হয় যেটা হবে সেটাই, √3/2। আরেকটা আসো সাইন 90, 90 কত আছে? 4-এ। তাহলে কিভাবে তুমি এখন, আমি এক অঙ্কটা করে দিই, তারপরে বুঝে দিচ্ছি ইনশাল্লাহ। উপরে শেষে আছে 4, তার মানে এটা 90-এর মান। তাহলে খালি কি 4 হবে নাকি √4? অবশ্যই √4। তুমি যদি 4কে রুট করো তাহলে 2, নিচেও হচ্ছে 2, কিন্তু এখানে তো একটা √2 আর 2 নেই, এটাও 2 এটাও 2, একই সংখ্যা। তার মধ্যে একই হলে কি হয়? কাটাকাটি যায়, তাহলে এটার মান হবে 1। বোঝা হয়তো যায়নি, আমি আরেকবার ভালো করে বলে দিই। সাইন যদি 0, তোমাকে আগে উপরের এইটুক মুখস্থ করতে হবে, 0 1 2 3 4। যদি তোমাকে বলা হয় সাইন 30-এর মান কত, যেহেতু 0 প্রথমে আছে ওইটা সাইন 0-র মান, তারপরে আছে 1 ওইটা সাইন 30-এর মান, তারপরে আছে 2 এটা সাইন 45-এর মান, তারপরে আছে 3 এইটা সাইন 60-এর মান, তারপরে আছে 4 এইটা সাইন 90-এর মান। যদি তোমাকে বলা হয় সাইন 60-এর মান কত, তুমি এখন কিভাবে লিখবা? তখন তোমাকে হিসাব করতে হবে 0 হলে 0, 1 হলে 30, 2 হলে 45, 3 হলে 60। তখন তোমাকে উপরে, আমরা তো জানি সাইনের ক্ষেত্রে প্রত্যেকটা নিচেই 2 হয়, আর উপরে তো এইটুক শিখাই হলো। সাইন যদি 60 হয় তাহলে 0 হলে 0, 1 হলে 30, 2 হলে 45, 3 হলে 60, তাহলে 3। যদি তোমাকে বলা হয় সাইন 45-এর মান কত, তাহলে তোমাকে অবশ্যই গুনতে হবে 0 1 2। তাহলে 0 হলে 0-র হয়, 1 হলে 30-এর হয়, 2 হলে 45 হয়, কিন্তু প্রত্যেকটার উপরে কিন্তু √2 হবে, প্রত্যেকটার উপরে কিন্তু রুট হবে, প্রত্যেকটার উপরে রুট হবে। হ্যাঁ, এইটুক তাহলে গেল। এখন আমরা আসো সাইনের বিপরীত হলো কোসেক। তুমি যদি সাইনটা পারো, কোসেক তুমি এমনি থেকে পারবা। যেহেতু ভিডিও বড় হচ্ছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।